কয়েক সপ্তাহ ধরে বিশ্বকাপ ঘিরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশকে বাদ দিলে পাকিস্তান আসবে তো? আলোচনা, গুঞ্জন আর বৈঠকের মাঝেই হারসা ভোগলে রাহানেরা এক বাক্যে ভেঙে দেন ধোঁয়াশা। বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের টালবাহানা আসলে সিদ্ধান্তহীনতা নয়। হারসা ভোগলের চোখে শেষ ছবি বদলানো যাবে না। ক্রিকবাজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খোলামেলা বলেন, পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে ঠিকই, অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়, তারা বিশ্বকাপ খেলবেই। হারসা আরও বলেন, বিষয়টি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়, হঠাৎ আবদার করে ম্যাচ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে বিশাল প্রভাব পড়বে। তারা বলতে পারে না তারা ভারতের বিপক্ষে খেলবে না, এটা বিশ্বকাপ। ক্রিকবাজে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার আজিমকে রাহানে উল্লেখ করেন, বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে দেরি হওয়া মূলত সিদ্ধান্তহীনতা নয়, বরং সাহস না থাকা। তার কথাই, আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে। এই পুরো বিতর্কের সূত্রপাত বাংলাদেশ দলকে ঘিরে। ভারতে নিরাপত্তার শঙ্কা জানিয়ে 4 জানুয়ারি আইসিসির কাছে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে 21 জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানিয়ে দেয় সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। বাংলাদেশ তাতে রাজি না হওয়ায় আইসিসি বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও জানায়। এর পরপরই বেঁকে বসে পাকিস্তান। এ প্রসঙ্গে হারসা ভোগলে এক ধাপ এগিয়ে তিনি বলেন, পাকিস্তান না এলে তাদেরকে অনুরোধ করার কেউ থাকবে না। পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে, তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে তারা যদি বলে বিশ্বকাপ খেলবো না, তাহলে বলা হবে এসো না, কেউ তাদের গিয়ে বলবে না আসো আসো। মাঠে না নেমে থাকার ঝুঁকি নেওয়ার সাহস পাকিস্তানের আছে কিনা সেটাই যেন এখন ভাবনার বিষয়। এসবের মাঝেই আছে পাকিস্তান, হয়ে গেছে চূড়ান্ত বৈঠক। তবে সিদ্ধান্ত আসতে শুক্র থেকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে ভারতীয় ক্রিকেট আলোচকদের মতে বিশ্বকাপ খেলবে কিনা এই সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেই হচ্ছে মূলত আলোচনা। তবে হারসা ভোগলেদের মতে শেষ পর্যন্ত এই নাটকের পরিণতি একটাই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।